হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের বাড়িতে আজকে চিতল মাছ এনেছিল। তো চিতল মাছের এই যে ইয়েগুলা মানে চামড়াগুলা, ওইগুলাকে আমি ভাজা করব। আর এইগুলোকে চেষে নিয়ে নিচ্ছি মুঠা বানানোর জন্য। এখানে চামড়াগুলোকে আমি ভাজা করব। এখানে চামড়াগুলো কেটে নিয়েছি, কেটে আমি এখানে নুন হলুদ দিয়ে ভাজা করবো। এখানে লাল শাক হয়ে গেছে। তো আর এটার মুঠা যে করব, এটার মশলা তৈরি করছি। এখানে আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়েছি যাতে কালারটাও আসে। আর এখানে আমি মুঠাগুলো করে নিয়েছি। আমি মুঠাগুলো করতে আমি চেষে নিয়েছি। চেষে এটার মধ্যে মাছগুলোর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর নুন হলুদ তো আছেই, আর কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে এটাকে ভালো করে মেখে আমি এটাকে গোল গোল করে এরকম চ্যাপটা করে নিয়েছি। মুট করে দিয়ে তারপরে সেদ্ধ করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটা শক্ত হয়ে গেছে। তারপরে আমি এটা সেদ্ধ হওয়ার পর এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো তোমরাও একদম ইজিলি এটাকে করতে পারবে। আর এখানে মশলাটা তো নিয়েছি। তো মশলাটার মধ্যে আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম, একটা পেঁয়াজ মতো দিয়েছি। এখানে দেখো আদা পেস্ট করে নিয়েছি মশলাগুলোকে। আর এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটা পেস্ট করে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তোমাদের আমি বলি, কড়াইটা আমি কালো কড়াইটা ইউজ করি, কারণ আমার মানে এইটার মধ্যে রান্না করতে ভালো লাগে। আর ওই কড়াইয়ের মধ্যে পুড়ে যায় না। আমাদের বাড়িতে আছে সাদা কড়াইগুলোও আছে, কিন্তু আমি এটার মধ্যে কমফোর্টেবল, সেই জন্য আমি এটা ইউজ করি। তো যাই হোক, এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ভাজতে পারো, বা এমনিতে ভাজলেও কোনো অসুবিধা হবে না। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মুঠাগুলোর সাথে আমি কয়েক টুকরা মাছও আমি অ্যাড করেছি। কয়েক টুকরা মাছ ছিল, সেগুলোকেও আমি নিয়ে নিয়েছি ঝোলে দেওয়ার জন্য। এই যে এখানে দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। মুঠাগুলো এরকম ভালো করে ভেজে নিয়েছি। একটু তেল দিয়ে ভাজতে হবে, নাহলে এগুলো স্বাদ লাগবে না। তো এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি ফোড়নটা দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে মশলাটা আমি ঢেলে দেব। বেশি আমি আর কোনো কিছু ফোড়ন দেব না। তোমরা চাইলে মেথি দিতে পারো, বাট আমি এখানে ইউজ করিনি। আমি এখানে ডাইরেক্টলি মশলাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে এসে তারপর আমি মাছগুলো আর মুঠাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ঝোল দিয়ে তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি। বা ধনেপাতা দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিতল মাছের মুঠার পাতলা ঝোলটা। তোমরা চাইলে একটু ঘনও করতে পারো, আমি একটু পাতলা ঝোলটাই আমরা খাই, তো সেজন্য আমি পাতলাটাই করেছি। এরপর এই রান্না বাড়া শেষ করার পর সকালবেলা আমি একটা জুস বানিয়ে নিয়েছি। এখানে গাজর আর আছে আদা আর বিটরুট, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে আমি এখন ফ্রিজারে দিয়ে দেবো। ছেঁকে নিয়ে এটাকে ফ্রিজারে দিয়ে দিয়েছি আমি এগুলোর সকালবেলা ঢেলে একটা করে খাই গরম জলের সাথে। আর এখানে দেখো আমার মেয়ে না কি করছে? সেটাই দেখছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? পাপড়। পাপড়। তোমার শরীরটা ভালো না? ভালো।
পাপড় খাচ্ছ আর কি করছো? কি পাপড় খাচ্ছ আর কি করছো? কি কথা? কি করছো? কিচ্ছু করছি না, ঘুমিয়েছি। ঘুমিয়েছো? এটা তারপর কথাবার্তা বলার পর আমি এখন চলে এসেছি টিফিন বানানোর জন্য। তো এখন বাবা বলেছে যে চাউমিন খাবে, তো আমি সেজন্য চাউমিন করতে চলে এসেছি। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর অন্যদিকে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি এখন ডিম ফেটিয়ে দিয়েছি, এটা হাঁসের ডিম ইউজ করেছি আমি। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, বরবটি আর আছে গাজর, পেঁয়াজ কুচি, ফুলকপি আর আছে আলু আর তোমার আছে বিন। তো ডিমটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি সবজিগুলোকে অ্যাড করে দিলাম, সবজিগুলো ভালো করে ভাজতে হবে। আমি এখন সবজিগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। এটার মধ্যে আমি একটু নুন অ্যাড করব। এমনিতে দোকান থেকে খেতে গেলে প্রচুর টাকাও লাগে, আর পাশাপাশি ওইগুলা স্বাস্থ্যের পক্ষে ভালোও হয় না। সেজন্য বাড়িতে একটু চাউমিন করছিলাম, যেহেতু বাবাও খাবে সেজন্য। তো এখানে আমি নুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এটাকে ভাজা ভাজা করবো, একটু ঢাকা ঢোকা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে সুন্দরভাবে, তোমরা দেখতে পাচ্ছ। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দিইনি কারণ বাবাই খাবে সেই জন্য। তো তোমরা পরিমাণ মতো ঝালটা দিতে পারো। আমার এখানে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি চাউমিনগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম ওইগুলো ছেঁকে রেখেছি, ওইগুলাই আমি এখন দিয়ে দেব। চাউমিনগুলো তোমরা যদি একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখো তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমি এখানে ভিজিয়ে রাখার টাইম ছিল না, সেই জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো যাক, আমার হয়ে গেছে, গরম হওয়ার পর এগুলো ছুটে গেছিলো। তো এখন আমি চাউমিনটা ভাজা ভাজা করার পর আমি এখানে সসটা দিয়ে দিচ্ছি। সয়া সস দেওয়া যায়, সয়া সস দিতে পারো তোমরা। তো আমি এখন সয়া সসটা অ্যাভেলেবেল ছিল না, তো আমি এখানে শুধু ম্যাগির যে সসটা আছে ওই সসটা ইউজ করেছি। তারপর দেখো সব শেষে হয়ে যাওয়ার পর আমি লাস্টে গিয়ে লেবু রস দিয়েছিলাম, দিয়ে গন্ধরাজ লেবু, পাত লেবু যে কোনো একটা ইউজ করলে হবে। তো টাটা, বাই বাই।